এক মোবাইল চার্জার কিনতে যমুনাতে আজকে আমাদের 3 ঘন্টা প্রায়। তো বিষয়টা কি কেমনে কি লাগছে সবাই ভিডিওটা দেখলেই ভালো মতন বুঝবেন যে কেন এত টাইম লাগলো কি কারণে। তো ভিডিওটা এখান থেকে আমরা শুরু করি। তো আমরা যাচ্ছি বাসে করে, এখানে অনেক বৃষ্টির কারণে দেখতে পাচ্ছেন এরপরে সামনে এরিয়া 3য় টার্মিনালের সামনে এতটুকু পানি, দেখেন কি অবস্থা। এরপরে নিকুঞ্জ পার হয়ে অনেক সুন্দর একটা রাস্তা, যেহেতু বৃষ্টি আসছে রাস্তা অনেক ক্লিন হয়ে গেছে। আর এদিকে এমনিতেও ক্লিন থাকে সবসময়। আসি এখন কুড়িল ফ্লাইওভারের উপরে, এবং বাম দিকে খেয়াল করলে বুঝা যাবে 300 ফিট সেই ভাইরাল বাংলাদেশের রাস্তা এবং সবচেয়ে নান্দনিক রাস্তা এটি এখন বর্তমানেও রয়েছে। তো এটি খেয়াল করলে দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে। যাই হোক, আমরা চলে আসছি এই যমুনা ফিউচার পার্ক, বাংলাদেশের সবচেয়ে বড় এবং এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক। আমরা ভিতরে ঢুকলাম, আমার সাথে আছে সৈকত, আমরা 2জন আসলাম। তো ওর জন্যই দরকার পুরা যমুনা ফিউচার পার্ক ঘুরে আমরা একটা চার্জার নিলাম, কিন্তু সব জায়গায় দাম বেশি যাচ্ছে। অবশ্যই আমরা কিনতে পারলাম, তবে এটা অনেক কষ্ট, যেটা ওদের একটা সিন্ডিকেট, ওরা কম দেয় না, যার জন্য এরকম একটা বিহাদশা। তো দরদাম করে কেনাটা একটু ভালো এমনি কেনার থেকে। যাই হোক, অবশ্যই আমরা কিনলাম, আমরা চলে যাব। যাই হোক, সবকিছু কিনা দরদাম করে কিনাই ভালো। তো সৈকত সামনে আছে, আমি একটু পিছে। আর কোনো কিছু সহজে কিনলে এটা যে কোনো একটা ঝামেলা থাকে। আমরা যেহেতু দরদাম কিনছি, অবশ্যই এটা গবেষণা কিনছি। আর যদি আমরা অনলাইন থেকে অর্ডার দিতাম আরো কমে পাওয়া যেত, কিন্তু আমরা মনের সাথে হয়তো মিলতো না, যার জন্য আমরা সরাসরি কিনছি। আমাদের দেখে শুনে কিনা সুন্দর লাগছে। আর যাই হোক, আমরা বেরিয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন।